আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম মাই লাইফস্টাইল ব্লগে, নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আমি একটা পাত্রে আম নিয়ে নিয়েছি, পরিমাণ মতো একটা পাত্রে। এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে 3-4 ঘন্টায় রেস্টে রেখে দিব লবণ দিয়ে, এক্সট্রা পানি বের হওয়ার জন্য। এখন আমি আমগুলোকে রেস্টে রেখে দিব, ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি এখানে একটা পাত্রে কিছু তেজপাতা এলাচ নিয়ে নিয়েছি। তো আমের জন্য আমি উপকরণগুলো নিয়ে নিলাম। পাঁচফোড়নগুলোকে আমি ভালোভাবে টেলে নিয়েছি একটু গ্রান বাইর হওয়ার জন্য। এগুলো আমি লাস্টে অ্যাড করব। এখন আমি এখানে সরিষা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুবই স্বল্প উপকরণে এই রেসিপিটি আমি বানাচ্ছি ঘরে খাওয়ার জন্য। যদি ভালো লাগে আপনারাও ট্রাই করবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে স্কিপ করতে পারেন। এখন আমি সবগুলো মশলাকে তেলের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর আমি এখন আমগুলোকে ঢেলে দিব। ঢেলে দিছি, কিছু গার্লিক রসুন অ্যাড করে দিয়েছি আমি। সরি, এখানে একটু ভিডিও স্কিপ হয়ে গেছে, আমার মোবাইলে প্রবলেমের কারণে দেখাতে পারিনি, সরি। এই তো আমার আচারটা প্রায় শেষের দিকে চলে আসছে অনেক। এখন আমি টালা পাঁচফোড়নটাকে বেটে অ্যাড করে দিছি। এর কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে আমার আচারে। এক হাত দিয়ে আচার করছি আর এক হাত দিয়ে ভিডিও করছি, তাই আমার ভিডিওটা খুব একটা ভালো হচ্ছে না। পাঁচফোড়নটাকে ভালোভাবে সেট করে এখন আমি ভালোভাবে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। 2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেমনটা পছন্দ করেন ওরকম দিবেন, আমি যেমনটা খাই তেমন দিলাম চিনি। ভিডিওটা আমার অনেক আগের করা হয়েছে, আমার আচারও খাওয়া হয়ে গেছে শেষ পর্যায়ে। এখন আপনাদেরকে ভিডিও আপলোড দিচ্ছি, একটু সমস্যা ছিল তাই ভিডিও আপলোড দিতে পারি নাই। 10-15 দিন হয়ে যাচ্ছে আমার আচার আমি রোদ্রে দিনে, একদম রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটা আপনারা সংরক্ষণ করতে পারেন 1 বছর ধরে। চাইলে ট্রাই করতে পারবেন বাসায়।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে এক বিন্দু হলেও, তাহলে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।